তো পারছি না এরকম একটা ব্যাপার হয়ে গেছে একটা গোল দিয়ে সে টায়ার্ড হয়ে গেছে প্লিজ তুমি টায়ার্ড হয়ে বসে থাকো না প্লিজ ওকে ইয়েস আমরা তো ফ্রান্সের থেকে আরো বেশি গোল প্রত্যাশা করি আপনি একটা গোল দিয়ে সিরিয়াস হয়ে গেলে কেন এই আপনি রেড কার্ড আপনি ফ্রান্সের কাছ থেকে এত প্রত্যাশা করেন কেন হ্যাঁ ইংল্যান্ডের কাছ থেকে কিন্তু প্রত্যাশা করতে হবে ডেফিনেটলি এবং সবার থেকে প্রত্যাশা করি ইংলিশদের একটা প্রত্যাশা করাই বুঝছো কিন্তু অনেকটা সামনে রাহিম স্টার্লিং গোলটা কি রকম কাটব্যাক করে করেছেন হয় ওয়ান সেকেন্ড রাহিম স্টার্লিং মাঝ মাঠে রাহিম স্টার্লিং একটু একা খেলার চেষ্টা করে আমার কাছে মনে হয় এবং এই যে চারপাশ দিয়ে ঘুরতেছিল আমি বুঝলাম না যে মাঝখানটাতে মাঝ মাঠে কি এরকম কারিগরি দেখানোর পাঁচজন ডিফেন্ডার নিচে এই মুহূর্তে চারজন তবে অ্যালাইনমেন্টটা ভেঙেছে কিছুটা আবার বারানের পায়ে বল না পগমা কান্টে ব্যাক করেছি প্লিজ ইংল্যান্ড কিন্তু এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বল ধরে রাখছে কিছুক্ষণের জন্য দেখেন খুব দ্রুত বল হারিয়ে মানে যদি আপনার পগবা এবং এনগোলো কান্তের মতন দুজন মানে মাস্তান থাকে যে কোনো পৃথিবীর যে কোনো অ্যাটাকের জন্য কিন্তু এটা খুব ডিফিকাল্ট যে আক্রমণটাকে মাঝমাঠ থেকে তৈরি করে উপরে নিয়ে যাবে অথচ এবার বিশ্বকাপে এই দুজনকে ছাড়াই ফ্রান্স কি দুর্দান্ত খেলা দেখিয়েছে এবং এদিকে দুর্দান্ত খেলছে আমাদের গেমারুরা বিশেষ করে ফ্রান্সকে নিয়ে যিনি খেলছেন চমৎকার এগিয়ে যাচ্ছেন হ্যাঁ ইংল্যান্ডের পায়ে বল ভয়ঙ্কর একটি অ্যাটাক হতে পারে জর্ডান স্যানচো গোলের সুযোগ না কিন্তু অফসাইড এই বিশ্বকাপের এক নম্বর ডিসিশন নাম হচ্ছে অফসাইড মেইন গোল যতগুলো হয়েছে এর থেকে বেশি মনে হয় অফসাইডের গোল হয়েছে আমি গেমারু আয়মানের কাছে জানতে চাই না আয়মান তো ব্যস্ত আছে তার যে কোচ আছেন নাবিলা তার কাছে জানতে চাই যে আপনারা এত সামনে এগিয়ে যান কেন আপনাদের ওই হোমে ট্রফি আনার জন্য তাড়াহুড়া কেন আপনারা সামনে গিয়ে অফসাইড খাচ্ছেন কেন না আমাদের অনেক তাড়াহুড়া ভাই এই কারণে আমরা একটু আগায় যাচ্ছি বাট অফসাইড হয়ে গেছে কোনো ব্যাপার না করিম বেনজেমা 30 মিনিটে খেলা শেষ ফলাফল ফ্রান্স 1 ইংল্যান্ড 0 ও আবারো কিন্তু এখানে ফিরতে হবে ইংল্যান্ডকে এক্স্যাক্টলি যে আক্রমণটা আসলে তারা করতে চায় সেই অটোমেটেড গোল লাইন যে প্রযুক্তিটা সেমি অটোমেটেড সেখানে কিন্তু ধরা খাওয়ার একটা ব্যাপার আছে এই মুহূর্তে আরে আজ দারুণ ভাবে ট্যাকল করেছিলেন তাকে একটু রিস্ক ছিল এর্নান্দেজকে আমরা দেখেছি এর্নান্দেজ কিন্তু মোস্ট অফ দ্য টাইম তিনি তার মার্কারকে খুব ভালো